যে ৭টি বিষয় ইসলামে গোপন রাখতে বলা হয়েছে। ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের অন্তর, মর্যাদা এবং সমাজের শৃঙ্খলাকে রক্ষা করে। ইসলাম শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের নিয়ত ও গোপন আচরণকেও গুরুত্ব দেয়। তাই ইসলামে এমন কিছু বিষয় আছে যেগুলো গোপন রাখা অত্যন্ত জরুরি। আলেমগণ বলেন ৭টি বিষয় আছে যেগুলো গোপন রাখা উচিত। এগুলো গোপন রাখলে মানুষ নিরাপদ, সমাজ শান্ত ও ঈমান শক্তিশালী থাকে। ১. নিজের পাপ বা গুনাহ। মানুষ ভুল করে কারণ সে মানুষ, কিন্তু নিজের গুনাহ প্রকাশ করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গুনাহ করে পরে আল্লাহ তাকে ঢেকে দেন, সে যেন তা প্রকাশ না করে। অর্থাৎ আল্লাহ যখন আমাদের দোষ আড়াল করে দেন, তখন তা মানুষের সামনে প্রকাশ করা উচিত নয়, বরং তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিজের পাপ প্রকাশ করলে মানুষ তাকে তুচ্ছ ভাবতে পারে, সমাজে খারাপ উদাহরণ সৃষ্টি হয় এবং পাপের ভয় কমে যায়। তাই নিজের গুনাহ ঢেকে রাখা এটি আল্লাহর রহমতকে সম্মান করার একটি রূপ। ২. নিজের স্বপ্ন। স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে বার্তা হয়, কখনো আত্মার চিন্তা, আবার কখনো শয়তানের কুমন্ত্রণা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন তা কেবল তার প্রিয়জন বা জ্ঞানী লোকদেরকেই বলে, কারণ সবাই ভালো ব্যাখ্যা দিতে পারে না। কেউ হয়তো হিংসা করতে পারে, কেউ ভুল ব্যাখ্যা দিয়ে ভয় বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই নিজের ভালো স্বপ্ন সীমিত মানুষকেই বলা উচিত, আর খারাপ স্বপ্নের কথা একদম না বলাই উত্তম। ৩. নিজের দোয়া ও ইবাদত। ইসলাম শেখায় যে আমল কেবল আল্লাহর জন্য, তা প্রকাশ না করে গোপনে করো। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তাকে ডেকো গোপনে ও বিনয়ের সঙ্গে। সূরা আল আরাফ ৫৫। রোজা, দান, নামাজ কিংবা দুয়া এসব গোপনে করলে তাতে কোনো অহংকার থাকে না, লোক দেখানো হয় না, বরং এতে আন্তরিকতা ও খাঁটি ঈমানের প্রতিফলন ঘটে। গোপন ইবাদতই মানুষকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। ৪. দাম্পত্য জীবন ও পারিবারিক বিষয়। পরিবার হলো ভালোবাসা, বিশ্বাস ও মর্যাদার জায়গা। কিন্তু অনেকেই নিজের স্ত্রী বা স্বামীর ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে, যা ইসলামে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ মানুষ সেই যে তার স্ত্রীর সঙ্গে গোপন বিষয়ে প্রকাশ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৩৭। দাম্পত্য কলহ, গোপন কথা বা সম্পর্কের বিষয় প্রকাশ করলে তা সম্মানহানিকর এবং পাপ। এমন কাজ পরিবার ভেঙে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি নষ্ট করে। ৫. নিজের দাম সাদাকা। আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে করো তা আরও উত্তম। সূরা আল বাকারা ২৭১। গোপনে দান করলে মন থাকে পবিত্র, অহংকার থেকে মুক্ত। দান কখনো লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ তার দানকে বহুগুণে বৃদ্ধি করেন এবং রিয়া, লোক দেখানো থেকে তাকে নিরাপদ রাখেন। ৬. নিজের পরিকল্পনা বা ভবিষ্যতের কাজ। জীবনে প্রত্যেকেরই কিছু পরিকল্পনা থাকে, ব্যবসা, লক্ষ্য বা স্বপ্নের মতো। কিন্তু ইসলাম বলে এইসব পরিকল্পনা প্রকাশ না করা উত্তম। হযরত আলী বলেছেন, তোমার পরিকল্পনা গোপন রাখো, কারণ শয়তানও মানুষের পরিকল্পনা চুরি করে। আল আদাবুল মুফরাদ, ইবনে মাজা। সবাই তোমার জন্য ভালো চায় না, কেউ হিংসা করতে পারে, কেউ বাধা সৃষ্টি করতে পারে। তাই পরিকল্পনা সফল না হওয়া পর্যন্ত গোপন রাখলে তা সুরক্ষিত থাকে। ৭. অন্যের গোপন কথা। বিশ্বাস বা আমানত ইসলামের একটি বড় শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমাকে কিছু বলে এবং বলে এটা কাউকে বলো না, তখন সেটা আমানত। আবু দাউদ হাদিস নম্বর ৪৮৬৮। অন্যের গোপন কথা প্রকাশ করা শুধু পাপই নয়, এটি বিশ্বাসঘাতকতাও। সমাজে আস্থা ও ভালোবাসা টিকিয়ে রাখতে মানুষের গোপনীয়তা রক্ষা করা জরুরি। ইসলাম আমাদের শেখায়, গোপনীয়তা শুধু নিজের সম্মান নয়, এটি সমাজের শান্তি ও আস্থার প্রতীক। নিজের গুনাহ, স্বপ্ন, ইবাদত, দাম্পত্য সম্পর্ক, দান,
পরিকল্পনা ও অন্যের বিশ্বাস, এই 7টি বিষয় গোপন রাখলে মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় এবং জীবনে প্রশান্তি লাভ করে। কারণ আল্লাহর বান্দা সেই যে নিজেকে ও অন্যকে সম্মান দেয়, প্রকাশ নয়, গোপনীয়তাই যার সৌন্দর্য।